ব্যবস্থা করা হয়েছে। তিনবারের বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানস কন্যা, দেশনেত্রী, আপোষহীন নেত্রী, আল্লাহ তিনি তো ইচ্ছা করলে সেনা ক্যাম্পের ওই ভবনের মধ্যে শান্তিতে বসবাস করতে পারতেন, কিন্তু এই দেশের মা মাটি মানুষের কথা চিন্তা করে তিনি যখন ফ্যাসিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, তখন এই বার্ধক্য অবস্থায় তাকে জেলের মধ্যে পস্তাতে হয়েছে। আল্লাহ, ইয়া আল্লাহ, সারা দেশের দল মত জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের হৃদয়ের মণিকোঠায় যার অবস্থান, ইয়া আল্লাহ মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের উপরে সব পৌঁছায় দেন। ইয়া আল্লাহ, সবের উসিলায় তার জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, এমন একজন মহৎ মানুষ যার জন্য এদেশের প্রত্যেকটা দল, প্রত্যেকটা ধর্ম, এমনকি পীর বুজুর্গ দিন পর্যন্ত, আলেম ওলামা পর্যন্ত যার জানাজায় হাজির হয়েছে। ইয়া আল্লাহ, তিনি যেমন সাম্প্রদায়িক সহাবস্থানের সহানুভূতিশীল এবং পরমত সহিষ্ণু মানুষ ছিলেন, তার মৃত্যুর পরেও এদেশের আপামর জনতা সেই পরমত সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন। আল্লাহ সেই দেশনেত্রীর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন। ইয়া আল্লাহ, এই দেশের প্রত্যেকটা মানুষ স্বাধীনতার পর যেই প্রেসিডেন্টের নাম কে ভুলতে পারে নাই, এখনো পারে না এবং পারবে না কোনোদিন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের উপরের সবটুকু বকশিশ করে দিলাম। ইয়া আল্লাহ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের যারা যেখানে দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরস্থ হয়েছেন, আল্লাহ তাদের সকলের রুহের উপরের সব বকশিশ করে দিলাম। আল্লাহ তাদের সকলকে আপনি জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, খাস করে মাহবুব, আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের জনম দুঃখিনী মা অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ, আমাদের অনেকের জনম দুঃখী বাবা আজ কবরে শুয়ে আছে। আল্লাহ, আমাদের আব্বা আম্মার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দে। আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে আপনি জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন। আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ওস্তাদ শাগরেদ, শ্বশুর শাশুড়ি, চাচা চাচি, মামা মামি, কালা কালু, ফুপা ফুফু সহ আত্মীয় স্বজন যারা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আল্লাহ তাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ, এখানে যে কোরআন খতম হয়েছে, এই কোরআন খতমের প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে যে সওয়াব হয়েছে, সমস্ত সওয়াব মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের উপরে পৌঁছায় দেন। আল্লাহ, এখানে যে তাবারকের ব্যবস্থা করা হয়েছে, আল্লাহ আপনার হাবিব তো বলেছেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা কাজ হলো একজন মানুষকে খাদ্য খাওয়ানো। আল্লাহ, এই যে খাদ্য খাওয়ানোর মতো বিশাল এক সওয়াবের কাজের আঞ্জাম দেওয়া হয়েছে, আল্লাহ এই সবটুকু মরহুম বেগম খালেদা জিয়ার রুহের উপরে পৌঁছায় দেন। আল্লাহ, আমরা এখানে যারা হাজির হয়েছি, আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের যে গণতন্ত্র পুনরুদ্ধারের একটা নির্বাচন, আল্লাহ শান্তিপূর্ণ অবস্থায় সকলের সহাবস্থানে থেকে সুন্দরভাবে যাতে নির্বাচনটা অনুষ্ঠিত হয় এবং গণতন্ত্র আল্লাহ আপনি যাকে পছন্দ করেন, যার হাতে দেশ কল্যাণকর হয়, তার হাতে এই দেশকে আপনি অর্পণ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আজকের যে আয়োজন হয়েছে, এই আয়োজনে যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের সকলের সাহায্য সহযোগিতাকে কবুল করে দেন। আল্লাহ, আমাদের সকলের দিলের নেক মাকাসেদ পুরো করে দেন। আল্লাহ, জীবনের শেষ সময় যখন ঘনিয়ে আসবে,
মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন হাজির হয়ে যাবে, আল্লাহ এই দুনিয়ার জীবন ছেড়ে ওই মাটির ঘরের উদ্দেশ্যে রওনা করতে হবে। আল্লাহ তখন যেন আমরা ঈমান নিয়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হতে পারি, সেই তৌফিক দিয়ে দে।